বলছেন যে আমরা ওয়াজ মাহফিলে আসছি, কেন আসছি এটার একটা উত্তর দিতে হবে। কেন আসছি? ওয়াজ শুনতে আসছি নাকি? ওয়াজ শুনতে আসছি না। আবার 1-2 তারিখে আরো বড় ওয়াজ হবে, সেটাও আমরা শুনতে দেখব। কিন্তু আসি কিসের জন্য? শুধু শুনতেই আসি, আমলের নিয়তে আসি না। কে কিরকম বলে, কে কিরকম হাসাইতে পারে, কাঁদাইতে পারে, এটা দেখার জন্য। এখানে সন্ধ্যার পর থেকে সবাই আসে নাই, অল্প কিছু মানুষ সন্ধ্যার পর থেকে এখানে ছিল। আর আমার মনে হয় হযরত যে সকল ওয়াজ করেন এর চেয়ে কম মানুষ বোধহয় আর কোনোখানে হয় নাই। অত্যন্ত নগণ্য। এই এলাকায় তো লোক এইগুলি আছে, এই কয়েকজনই আছে, আরো তো লোক আছে, আসে নাই। যাক, এই জন্য আফসোস করে লাভ নাই। বেহেশত আমাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন 8টা, দোজখ তৈরি করেছেন 7টা। তো বেহেশতে জান্নাতে যাবে বেশি মানুষ না কম মানুষ? খুব কম মানুষ জান্নাতে যাবে, আর জাহান্নামে যাবে সব মানুষ। তো এটা তো একটা জান্নাতের বাগিচা। আমরা জান্নাতের বাগিচায় কিছু সময় হইলেও বসছি, জন্য আমাদের অনেক উপকার হবে, অনেক সওয়াব হবে। যতক্ষণ আমরা এখানে রয়েছি ততক্ষণ রহমতের ফেরেশতারা আমাদেরকে ঘেরাও করে রাখছেন। আমরা ওয়াজ শোনার পরে চলে যাইব এখান থেকে, কিন্তু ফেরেশতারা এই জায়গাটা 1 বছর পর্যন্ত জিয়ারত করবেন, যেহেতু এখানে কোরআন হাদিসের আলোচনা হয়েছে। আর একজন বক্তার আলোচনা শুধু এইবার যা করছে অন্য বছর করলে একটু পরিবর্তন হবে, কারণ কোরআন হাদিসের আলোচনা কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীর সকল মানুষ করে তারপরেও কি হবে না, শেষ হবে না। কোরআন হাদিসের জ্ঞান এত মহাসাগরের মতো থেকে শেষ করা যাবে না। যে আমরা ওয়াজ মাহফিল হইলে একটু সময় মতে সবাই যেন আসি এবং আমলের নিয়তে যেন আসি। আসলাম, এই যে বললাম শুনলাম, আমলের নিয়তে আসি নাই। এমনও আছে অনেকে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এখান থেকে গিয়ে আবার ফজরের নামাজও কাজা হইতে পারে। যে আমলের নিয়তে আমরা আসবো। আর সামনে আমাদের আলহাজ ডাক্তার আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় মাঠে 1 এবং 2 তারিখ ইসলামী মহাসম্মেলন হবে। এই সম্মেলনের প্রস্তুতির জন্য আমরা যে লোকই যে যখন যাইবে সেখানে তাদেরকে আর্থিক এবং পারিশ্রমিক দিয়া সাহায্য করবেন। এই বলে যারা ওয়াজ শুনতে আসছেন, আমাদের সম্মানিত ওয়াইজগণ এবং আন্দরমহলে মহিলাগণ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সমাপনী বক্তব্য শেষ করছি। এখন হুজুর দোয়া করবেন। আমি অসুস্থ, আমার জন্য দোয়া চাই।